আজকে আমরা প্রতিদিন গুগল ব্যবহার করি, ফেসবুক, ইউটিউব, অ্যামাজন কিংবা চ্যাটজিপিটি ব্যবহার করি। কিন্তু কখনো ভেবেছেন এই বিশাল ওয়েবের শুরুটা কেন হয়েছিল এবং কিভাবে হয়েছিল? কে প্রথম এই ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিলেন, যার কারণে আজকে কোটি কোটি ওয়েবসাইট আমাদের ব্রাউজারে কয়েক সেকেন্ডের মধ্যেই লোড হয়? আজকের ভিডিওতে আমরা জানবো এইচটিএমএল এর ইতিহাস, কিভাবে এইচটিএমএল এর জন্ম হলো, কেন এটি তৈরি করা হয়েছিল এবং কিভাবে একটি ছোট প্রজেক্ট থেকে পুরো ইন্টারনেটের ফাউন্ডেশন তৈরি হয়ে উঠল। চলুন ১৯৮০ দশকে ফিরে যাই। তখন ইন্টারনেট ছিল, কিন্তু আজকের মতো ওয়েবসাইট ছিল না। এক কম্পিউটারের ইনফরমেশন আরেক কম্পিউটারে খুঁজে পাওয়া ছিল খুবই কঠিন। বিভিন্ন ইউনিভার্সিটি, রিসার্চ সেন্টার এবং অর্গানাইজেশন নিজেদের ডাটা আলাদা আলাদাভাবে সংরক্ষণ করত। এক জায়গার তথ্য আরেক জায়গায় অ্যাক্সেস করা ছিল অনেক ঝামেলা। মানুষ এমন একটি সিস্টেম চাইছিল যেখানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইনফরমেশন সহজে শেয়ার এবং অ্যাক্সেস করা যাবে। আর ঠিক এখান থেকে শুরু হয় একটি নতুন বিপ্লব। ১৯৮৯ সালে সুইজারল্যান্ডের একটি বিখ্যাত রিসার্চ অর্গানাইজেশনে কাজ করছিলেন একজন কম্পিউটার সায়েন্টিস্ট, স্যার টিম বার্নার্স-লি। তার মাথায় একটি অসাধারণ আইডিয়া আসে। যদি এমন একটি সিস্টেম তৈরি করা যায় যেখানে ডকুমেন্টগুলোকে একের পর এক লিঙ্ক থাকবে আর পৃথিবীর যে কোনো মানুষ সেই ডকুমেন্ট ব্রাউজারের মাধ্যমে দেখতে পারবে। এই চিন্তা থেকে জন্ম নেয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ ডাব্লিউ। আর এই ওয়েব পেজ তৈরি করার জন্য দরকার হয় একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সেই মার্কআপ ল্যাঙ্গুয়েজ ছিল এইচটিএমএল বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ১৯৯১ সালে স্যার টিম বার্নার্স-লি এইচটিএমএল এর প্রথম ভার্সন প্রকাশ করেন। প্রথমের দিকে এইচটিএমএল ছিল অবিশ্বাস্য রকমের সিম্পল। তখন খুবই অল্প কিছু ট্যাগ ছিল, যেমন হেডিং, প্যারাগ্রাফ, লিঙ্ক, লিস্ট এবং কয়েকটি বেসিক ফরম্যাটিং ট্যাগ। তখন কোনো কালার ছিল না, কোনো অ্যানিমেশন ছিল না, কোনো ভিডিও বা অডিও সাপোর্টও ছিল না। তবুও সেই ছোট্ট এইচটিএমএলই ইন্টারনেটের ভবিষ্যৎ বদলে দিতে শুরু করে। সময়ের সাথে সাথে ওয়েব দ্রুত বড় হতে থাকে এবং এইচটিএমএলও প্রতিনিয়ত আপডেট হতে থাকে। প্রতিটি নতুন ভার্সনে যোগ হয় নতুন নতুন ফিচার। ওয়েব ডেভেলপারদের কাজ আরও সহজ হতে থাকে। তারপর আসে সবচেয়ে বড় পরিবর্তন, এইচটিএমএল 5। এইচটিএমএল 5 ওয়েব ডেভেলপমেন্টের এক নতুন যুগের সূচনা করে, যেখানে যুক্ত হয় নেটিভ ভিডিও সাপোর্ট, অডিও সাপোর্ট, মডার্ন ফর্মস, ক্যানভাস, এসভিজি গ্রাফ, লোকাল স্টোরেজ এবং আরও গুরুত্বপূর্ণ সিমান্টিক এলিমেন্ট। যেমন যেসব ট্যাগ শুধু কোডকে সুন্দর করে না, ব্রাউজার, সার্চ ইঞ্জিন এবং স্ক্রিন রিডারকে পেজগুলো আরো ভালোভাবে বুঝতে সাহায্য করে। আজকের ওয়েবসাইটগুলো দেখতে অনেক মডার্ন। রিয়্যাক্ট, নেক্সট.জেএস, ভিউজেস, অ্যাঙ্গুলার, এআই পাওয়ার্ড ওয়েবসাইট যাই ব্যবহার করা হোক না কেন, শেষ পর্যন্ত ব্রাউজারের রেন্ডার হতে এইচটিএমএলই প্রয়োজন। সিএসএস ওয়েবসাইটকে সুন্দর করে তোলে, জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইটকে ইন্টারঅ্যাক্টিভ করে, কিন্তু ওয়েবসাইটের স্ট্রাকচার সবসময় এইচটিএমএল দিয়েই হয়। এই কারণে এইচটিএমএলকে বলা হয় দ্য ফাউন্ডেশন অফ ওয়েব। ১৯৭১ সালেও এইচটিএমএল ছিল ওয়েবের ভিত্তি, আর ২০২৬ সালে এসেও এইচটিএমএলই ওয়েবসাইটের ফাউন্ডেশন। এখন আপনি জানেন এইচটিএমএল কোথা থেকে এসেছে, কেন এটি তৈরি করা হয়েছিল এবং কেন ৩০ বছরের বেশি সময় পার হয়ে গেলেও এটি এত গুরুত্বপূর্ণ। পরের ভিডিওতে আমরা শিখব কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করে ইনস্টল করবেন এবং কিভাবে আপনার প্রথম এইচটিএমএল ফাইল তৈরি করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনি এইচটিএমএল শেখা শুরু করছেন কিনা। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।